لا إله إلا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة والصلاة وبعثه مقاما محمودا الذي وعدته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. الرجال قوامون على النساء. الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার বিশেষ মেহেরবানিতে অশেষ দয়ায় আমাদের যাবতীয় ব্যস্ততাকে পেছনে ফেলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর সর্বোত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে মহান প্রতিপালকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের জুমার খুতবার বিষয় হুকুকুজ যাওজ ওয়াজ যাওজাহ, তথা স্বামী স্ত্রীর অধিকার। আজকে আমরা জুমার খুতবায় আলোচনা শুনব একজন স্বামী এবং স্ত্রীর পারস্পরিক কি অধিকার রয়েছে। আমরা আজকে সেই শিরোনামে কথা শুনব ইনশাআল্লাহ, ওয়া হুয়া ওয়ালিয়ুত তৌফিক। প্রিয় ভাইরা আমার, স্বামী এবং স্ত্রী এ দুটো শব্দ শুনতেই কেন যেন ভালো লাগে, এবং এই শব্দ দুটোর মধ্যে মিশে আছে অনেক ভালোবাসা এবং আবেগ।
স্বামী স্ত্রী এর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষের বংশবিস্তার ঘটিয়েছেন। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার আগমন হয়ে থাকবে স্বামী স্ত্রীর মাধ্যমে। এটি একটি পবিত্র সম্পর্ক। এটির মধ্যে জড়িত আছে বিশাল এক রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার বর্ণনাটা দিতে গিয়ে কোরআনুল কারীম এভাবে বলেছেন, সূরা রুম 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলার অনেকগুলো নিদর্শন রয়েছে, তার মধ্যে একটি নিদর্শন হচ্ছে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকেই সৃষ্টি করেছেন আজওয়াজা, স্ত্রী। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা স্ত্রীর সাথে বসবাস করে প্রশান্তি লাভ করো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, এবং আল্লাহ তাআলা তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা এবং মাহাব্বা, দয়া, মায়া সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ ইজাব এবং কবুলের মাধ্যমে তাদের বৈবাহিক জীবনযাত্রা শুরু করে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য এই যে ইজাব এবং কবুলের মাধ্যমে একজন অপরিচিত মানুষ একজন অপরিচিত নারীর সাথে কত কাছাকাছি চলে আসে, এমনকি তাদের মৃত্যু পর্যন্ত তারা একসাথে থেকে যায়। এটার আল্লাহর পক্ষ থেকে যদি দয়া এবং ভালোবাসা না থাকতো তাহলে হয়তো সম্ভব হতো না। প্রিয় ভাইরা আমার, স্বামী স্ত্রী যারা অনেক ফ্যামিলি পরিবার আছে, তাদের স্বামী স্ত্রীর সুখ শান্তিতে, অনাবিল সুখে তারা তাদের পুরো জীবনকে কাটিয়ে দিচ্ছে। আবার অনেক ফ্যামিলি পরিবার আছে যারা হয়তো 2-4 বছর একটু ভালো, খুব আরাম আয়েশে, অনাবিল সুখ শান্তি নিয়ে তারা আমোদ ফুর্তিতে সময় কাটিয়েছে। 2-4-5 বছর, 10 বছর পরে গিয়ে বিশাল একটা ঝড় তুফান চলে এসেছে তাদের জীবনে। এই যে একটা যুদ্ধ, এই বিশাল একটা ঝড় তুফানের মাঝে যারা নিজেদেরকে সামলাতে পারেনি, অথবা যারা নিজেদেরকে ধৈর্যের উপর রাখতে পারেনি, তাদের সম্পর্কটা খুব দ্রুতই হারিয়ে গেছে, কেটে গেছে। তাই তো আমরা দেখতে পাই, আপনার 10 বছর সংসার করেছে, কি যেন হয়ে গেছে, হঠাৎ করে একজন আরেকজনকে সহ্যই করতে পারে না, ডিভোর্স হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আমাদের বর্তমান সমাজে আজকে থেকে 2020 সালে, 21 সালে ডিভোর্সের, তালাকের সংখ্যা যত ছিল, 2022 সালে তার থেকে আরও বেশি বেড়ে গেছে। 24 সালে এটা আরও বেড়েছে, এখন আমরা 25 সালে এটা আরও বেড়ে গেছে। আবার কোন জেলায় বাংলাদেশে বেশি তালাক এবং ডিভোর্সের চর্চা আছে, এটারও কিন্তু একটা রিপোর্ট আছে। যদিও আমাদের অফিসিয়ালিভাবে তথ্যগুলো পাওয়া যায়, কিন্তু গ্রামগঞ্জে যেগুলো আনঅফিসিয়ালিভাবে
এমনি সামাজিকভাবে ডিভোর্স হয়ে যাচ্ছে, এগুলো তো শত শত ঘটনা নিয়মিত ঘটে যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন কিছু ফ্যামিলি যারা খুব সুখ এবং শান্তি সমৃদ্ধির জীবন দিয়ে তারা পরিচালনা করছে, আবার কিছু যারা হয়তোবা শুরুটা ভালো, কিছুদিন যেতে না যেতেই তাদের টানাপোড়া লেগেছে। এগুলোর পেছনে কারণ কি? এগুলোর পেছনে অনেক কারণ থাকতে পারে, অনেক কারণ আছে, কিন্তু আমরা অনেক কারণের একটি গুরুত্বপূর্ণ কারণ যেটা বলবো সেটা হচ্ছে একজন স্বামী তার স্ত্রীর উপরে কি দায়িত্ব, কি অধিকার সেগুলো ঠিকমতো হয়তো আদায় করে না। আবার অনেক সময় এমন আছে যে স্বামী অধিকার আদায় করে, কিন্তু স্বামীর ওপরে যে দায়িত্ব স্ত্রী সে অধিকারগুলো ঠিকমতো আদায় করে না। অথচ একজন আরেকজন পরিপূরক, স্বামী স্ত্রী তারা দুজন একজন আরেকজনের পরিপূরক, কেউ কারো থেকে আলাদা নয়। স্বামীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গায় উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 228 নম্বর আয়াতে বলেন, ওয়ার রিজালু ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাহ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাহ। নারীদের উপরে পুরুষদের রয়েছে মর্যাদা। আল্লাহ স্পষ্ট করে বলেছেন পুরুষদের মর্যাদা অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটি বলাই তো যথেষ্ট হতে পারে যে একজন স্বামীর কি মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন, আমি যদি কাউকে সেজদা করার জন্য অনুমতি দিতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে অবশ্যই আমি অনুমতি দিতাম যে একজন স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হাদিসের মধ্যে ফুটে ওঠে একজন স্বামীর মর্যাদা, একজন স্বামীর তার সম্মান, তার ওজন, তার ভারত্ব, তার শ্রেষ্ঠত্ব কি পরিমাণ হতে পারে, এটা এই হাদিসই তার জন্য যথেষ্ট বহন করে। প্রিয় ভাইরা আমার, অপরপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীর স্ত্রীরও মর্যাদা দিয়েছেন, বহু গুণে মর্যাদা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা হচ্ছে তোমাদের পোশাক আর তোমরা হলে নারীদের পোশাক। কেউ কারো ছাড়া চলতে পারবে না, একজন আরেকজনের একেবারে পরিপূরক। সম্মানিত ভাইরা আমার, নারীদের কত মর্যাদা দেওয়া হয়েছে, স্ত্রীদের কি পরিমাণ সম্মান দেওয়া হয়েছে, এটার জন্য একটা হাদিসই যথেষ্ট হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তিই সবচেয়ে উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ। আপনি স্ত্রীর কাছে যদি ভালো বলে পরিচিত হন, আপনি আপনার স্ত্রী সন্তানের কাছে যদি পরহেজগার বলে বিবেচিত হন, তাহলে জেনে নিন আপনি আল্লাহর কাছেও ভালো। কিন্তু আপনি যদি স্ত্রীর কাছে ভালো না হতে পারেন, তাহলে আপনি বুঝে নিন আপনি আল্লাহর কাছেও ভালো হতে পারবেন কিনা সন্দেহ আছে। এই জন্য আপনি শ্রেষ্ঠ হতে চান, শ্রেষ্ঠ হতে হলে আপনাকে আগে নিজের স্ত্রী সন্তানের কাছেই শ্রেষ্ঠ হতে হবে। প্রিয় ভাইরা আমার, স্ত্রীদের সাথে কেন এখানে শ্রেষ্ঠের কথা বলা হয়েছে আমরা যদি একটু ব্যাখ্যা করে বলি, তাহলে বলতে পারি মূলত স্ত্রী এমন একজন মানুষ যিনি একজন পুরুষের ভেতর সম্পর্কেও ভালো জানেন, বাহির সম্পর্কেও ভালো জানেন। আমি আপনি বাহিরে তো মাশাআল্লাহ অনেক মানুষের সাথে খুব ভালো আচরণ করি, কিন্তু বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে আমি ঠিক মতো সালাত আদায় করি কিনা, আমি ঠিক মতো ফজরের সালাতে উপস্থিত হই কিনা, আমি তো ঢাকার মানুষ, এটা আপনারা না জানলেও কে জানে? আমার নিজের স্ত্রী জানে। একইভাবে আপনারা যে যেখানে থাকেন, বসবাস করেন, আমি কেমন পরহেজগারিতা দেখাই, আমি আড়ালে মানুষের আড়ালে কিভাবে চলি, এটা আমার স্ত্রী সবচেয়ে ভালো জানে। এজন্য আপনাকে যখনই আপনি
স্ত্রীর কাছে ভালো হতে পারবেন তখনই মেনে নিন, বুঝে নিন যে আপনি ভালো। কিন্তু স্ত্রীর কাছে ভালো না হতে পারলে আপনি কখনোই ভালো বলে বিবেচিত হতে পারবেন না। সম্মানিত ভাইরা আমার, তাহলে ইসলাম আমাদেরকে স্বামীর মর্যাদা শুনিয়েছে, আবার স্ত্রীর মর্যাদা শুনিয়েছে। এমনকি একজন আরেকজনের উপরে কতগুলো অধিকার নির্ধারণ করে দিয়েছে। স্বামীর দায়িত্ব এগুলো এবং স্ত্রীর দায়িত্ব হচ্ছে এগুলো। স্বামীর উচিত তার স্ত্রীর প্রতি দায়িত্ব যেগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে আদায় করা। একজন স্ত্রীর উচিত স্বামীর প্রতি যেসব তার দায়িত্ব রয়েছে সেসব দায়িত্ব যথাযথভাবে পালন করা। স্বামী যদি তার দায়িত্ব পালন করে আর স্ত্রী যদি তার দায়িত্ব পালন না করে, তাহলে ওই সংসার কখনো শান্তিপূর্ণ হতে পারে না। আবার যদি স্ত্রী তার দায়িত্ব ঠিক মতো পালন করেন কিন্তু স্বামী যদি দায়িত্ব ঠিক মতো না পালন করেন, তাহলে ওই পরিবারও কখনো সুখী পরিবার হইতে পারবে না। এজন্য আপনি আপনার পরিবারকে সুখী এবং শান্তিপূর্ণ একটি পরিবার হিসেবে গঠন করতে চান, তাহলে অবশ্যই দরকার আপনার যেগুলো অধিকার রয়েছে সেগুলো আগে আদায় করা, তারপরে স্ত্রীর যে অধিকারগুলো রয়েছে তাকেও তার জায়গা থেকে সেই অধিকারগুলো সম্পন্ন করা। আমরা যদি এক পক্ষ আদায় করি আর এক পক্ষ আদায় না করি, তাহলে এই সংসারে শান্তি দীর্ঘায়িত হবে না। কারণ একজন মানুষের তো ধৈর্যের একটা সীমারেখা আছে, তাই না? আপনি শুধু নেবেন, তাকে দেবেন না, এটা হইতে পারে না। আপনি শুধু দিবেন, নেবেন না, এমনটাও কিন্তু হইতে পারে না। আমাদেরকে বলা হয়ে থাকে গিভ অ্যান্ড টেক, আদান প্রদান, নিতেও হবে দিতেও হবে। আপনার উপরে যেসব দায়িত্ব রয়েছে সেগুলো আপনাকে যথাযথভাবে আদায় করতে হবে, তার যেগুলো অধিকার এবং দায়িত্ব রয়েছে তাকেও সেইভাবে সেগুলো যথাযথভাবে আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা একটা একটা করে পয়েন্ট জানবো যে স্বামীর কি কি অধিকার রয়েছে এবং স্ত্রীর কি কি অধিকার রয়েছে, সেগুলো আমরা একটু একটু পয়েন্ট আকারে জানবো। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের আজকে যেহেতু খুতবার সময় সীমাবদ্ধ, আমরা সব এখানে অধিকারগুলো আজকে আলোচনা করতে পারবো না। মোটা দাগে যে আলোচনাগুলো আসবে এবং মোটা দাগে যে অধিকারগুলো, সেই অধিকারগুলোই আমরা আপনাদের সামনে পয়েন্ট আকারে তুলে ধরবো ইনশাআল্লাহ। চলুন, হুকুকুজ যাওজ আলা যাওজাতিহি, একজন স্ত্রীর কাছে স্বামীর কি কি পাওনা আছে। আমার মনে হয় মা বোনরা এখানে আছেন, নিঃসন্দেহে আপনাদেরকেও আমরা বলবো যে এগুলো আপনাদের জন্য খুব বেশি প্রয়োজন। আবার পুরুষরা যারা আছেন তাদের জন্যও প্রয়োজন। আবার অনেকে আছেন আমরা যারা ইয়াং দেখতে পাচ্ছি, তারা বলবে যে আমাদের প্রয়োজন নাই। না, তারা যখন সামনের প্রস্তুতি নিবে তাদেরকে আগে এই এলেমটা অর্জন করে নিতে হবে, তারপরে বিয়ে শাদী। কারণ এই এলেম যদি না থাকে যে স্ত্রীর কি দায়িত্ব, স্বামী হিসেবে আমার কি অধিকার দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব যদি তার জানা না থাকে, এলেম ছাড়াই যদি সে বিয়ে বসে যায়, তাহলে নিশ্চিত জেনে রাখেন এই অধিকার নষ্ট করার কারণে তাদের বিবাহর মধ্যে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হবে, কোনো সন্দেহ নেই। আজকে সংসারগুলো ভেঙে যাচ্ছে কেন? আমার বিশ্বাস বড় একটা কারণ হচ্ছে, আপনি যদি একটা দম্পতি জীবন জেনে নতুন দাম্পত্য জীবন শুরু করেছে, এই দম্পতিকে যদি আপনি বলেন তো স্ত্রীর প্রতি আপনার কি কি অধিকার আছে বলেন তো, আমার বিশ্বাস বলতে পারবে না। হয়তো বা কোনোটা বলবে, কোনোটা ছাড়বে। আপনি স্ত্রীকে যদি বলেন আচ্ছা আপনি তো স্বামীর ঘরে গিয়েছেন, বলেন তো আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে, তাহলে হয়তো কয়েকটা বলবে, অনেকগুলো ছেড়ে ফেলবে। না, তার এলেমটা নেই। এই জন্য ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকটা এলেমের, প্রত্যেকটা আমলের আগে এলেম প্রয়োজন রয়েছে। এলেম ছাড়া মুসলিম উম্মার কখনো আমল গ্রহণযোগ্য হতে পারে না। প্রিয় উপস্থিতি, এজন্য নারী পুরুষ সবার জন্য এই অধিকারগুলো জেনে রাখা, মুখস্থ রাখা, আত্মস্থ করে রাখা প্রয়োজন। স্বামীর অধিকার, স্বামী কি পাবেন, তার কি অধিকার রয়েছে। তার এক নম্বর অধিকার হচ্ছে আল কাওয়ামা। আল কাওয়ামা,
একটি পরিবারের পরিচালনার গুরু দায়িত্ব, যিনি পরিচালক হবেন তিনি হচ্ছেন তার স্বামী। পুরো পরিবার পরিচালনা করা, পুরো পরিবার মেনটেন করা, যাবতীয় দিক নির্দেশনা দেওয়ার একমাত্র অধিকারী ব্যক্তি হচ্ছেন তার স্বামী। সিদ্ধান্ত আসবে স্বামীর পক্ষ থেকে। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা নারীদের উপরে পুরুষদেরকে নারীদের তত্ত্বাবধায়ক বানিয়েছেন, পরিচালক বানিয়েছেন। পুরুষরাই পরিবার পরিচালনা করবে। দেখবেন অনেক পরিবার আছে যেই পরিবারগুলো নারী শাসিত পরিবার, স্ত্রী কর্তৃক পরিচালিত পরিবার, আমরা বলবো ওই পরিবারে দেখবেন অশান্তি রয়েছে, নিশ্চিত অশান্তি রয়েছে। কারণ আল্লাহ আপনাকে ছেলে হিসেবে মর্যাদা দিয়েছেন যে আপনি হবেন পরিচালক, আপনি বানিয়ে দিয়েছেন একজন নারীকে পরিচালক। হতে পারে না, হতে পারে না। এজন্য এক নম্বর দায়িত্ব হচ্ছে, এক নম্বর পুরুষের অধিকার হলো, স্বামীর অধিকার হলো পরিচালনার অধিকার। পরিবার পরিচালনা করবেন স্বামী, এই অধিকার, পূর্ণ অধিকার একজন স্বামীর রয়েছে। গুরু দায়িত্ব, বড় বড় পরিস্থিতি সব কিছু হ্যান্ডেল করবেন একজন স্বামী। এরকম বহু আমরা পরিবার দেখেছি, স্বামী নিজের কাছে টাকা পর্যন্ত রাখে না, স্ত্রীর কাছে রাখে। স্ত্রীর কাছে জবাব দিয়ে জবাবদিহিতা শেষ করে স্ত্রী যদি তাকে টাকা তুলে দেয় তাহলে সেই টাকা নিয়ে আসতে পারে না, তার অধিকার নষ্ট হয়েছে। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মূলনীতি এবং মানদণ্ড উল্লেখ করেছেন। নারীরা নেতৃত্ব দিতে পারে না, নারীদের জন্য নেতৃত্ব দেওয়া হারাম। তারা নেতৃত্ব গ্রহণ করবে আর পুরুষরা নেতৃত্ব দিবে, এক নম্বর অধিকার। দুই নম্বর আত-তাআ, স্ত্রীর প্রতি স্বামীর অধিকার হচ্ছে, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর প্রতি আনুগত্য স্বীকার করা। স্বামী বৈধ কাজ যা বলবেন, বৈধ যা আদেশ করবেন, বৈধ যা নিষেধ করবেন, সবটুকু একজন স্ত্রীকে আনন্দ চিত্তে সন্তুষ্টি মনে তাকে বিশ্বাস করে নিতে হবে, মেনে নিতে হবে, পালন করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। স্ত্রী যদি স্বামীর সাথে তর্ক করে, আমি এটা করতে চাই না, করতে পারবো না, 2 বার 5 বার হয়তো একটু স্বাভাবিক থাকবে, কিন্তু পুরুষের মধ্যে যদি একটা পুরুষত্ব ভাব থাকে তাহলে 10 বার যদি বাঁকা পথে চলে তাহলে তার একটু রাগ আসতেই পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে স্ত্রীর প্রতি স্বামীর অধিকার হচ্ছে আত-তাআ, আনুগত্য স্বীকার করা। স্ত্রী সর্বদা আনুগত্য স্বীকার করে চলবে। সালাফদের আমরা জীবনী থেকে খুঁজে পাই অনেক ভদ্র মহিলা, অনেক পরহেজগার মহিলা স্বামীদেরকে আদেশসূচক শব্দ ব্যবহার করাটা অপছন্দ করতেন। বলেন সুবহানাল্লাহ। আদেশসূচক শব্দ মানে কি জানেন? আপনার স্ত্রীর প্রয়োজন 1 গ্লাস পানির, এই কথা বলতেন না যে আমাকে 1 গ্লাস পানি দেন, এই কথা বলতেন না। বলতেন কি, আমাকে 1 গ্লাস পানি দিলে ভালো হতো, বা 1 গ্লাস যদি আমাকে একটু পানি দেওয়া যায় কিনা, মানে পানি দেন, এই আদেশ তারা অপছন্দ করতেন। কারণ অর্ডারটা আসবে স্বামীর পক্ষ থেকে। একজন স্ত্রী হিসেবে স্বামীকে অর্ডার করাটা একটু কেমন দেখায়। ভাইরা আমার, হারাম এটা আমি বলছি না, হারাম আমি এটা বলছি না, কিন্তু সালাফদের স্বামীর প্রতি আনুগত্য স্বীকার বহিঃপ্রকাশের একটা নমুনা কি বললাম, যে তারা স্বামীকে আদেশসূচক শব্দ ব্যবহার করাটা অনেকেই ছিলেন যারা পছন্দ করতেন। আপনার বাড়িতে পেঁয়াজ দরকার, আলু দরকার, সবজি দরকার, স্ত্রী বলবে না যে আপনি আজকে আলু নিয়ে আসেন, আজকে আপনি পেঁয়াজ নিয়ে আসেন। একটা জামা দরকার, একটা শাড়ি দরকার, একটা শাড়ি নিয়ে আসেন, এই কথাটা বলাটা একটু অপছন্দ। যতটা বেশি পছন্দনীয় একটা শাড়ি নিয়ে আসলে ভালো হতো,
পেঁয়াজ নিয়ে আসলে ভালো হতো, আলু, তরকারি, সবজি একটু আনলে আমরা খেতে পারতাম। এই যে ভাষার সৌন্দর্য, ভাষার একটা আপনার সৌন্দর্যমালা, এই যে দেখুন সবাই তো ভাই আমার। কিন্তু স্ত্রী যদি স্বামীকে বলে আপনি নিয়ে আসলেন না কেন, নিয়ে আসবেন কেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, দেরি করছেন কেন, এই কথাগুলো স্ত্রীর পক্ষ থেকে, একজন আদর্শ স্ত্রীর পক্ষ থেকে কখনো উচিত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর আমরা বললাম আত্মাআহ, মেনে নেওয়ার আনুগত্য। তার কাজে কর্মে সর্ব অবস্থায় অবশ্যই তার মধ্যে আনুগত্য প্রতিফলিত হতে হবে। 3 নম্বর ইখতিসাসুজ জাওজি বিজিনাহ, একজন স্ত্রী তার সাজসজ্জা প্রকাশ করবেন শুধুমাত্র তার স্বামীর জন্য, শুধুমাত্র স্বামীর জন্য তিনি প্রকাশ করবেন তার সাজসজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, স্ত্রীরা তাদের সৌন্দর্য কেবলমাত্র স্বামীর কাছেই প্রকাশ করবে, অন্য দ্বিতীয় কোনো মানুষের কাছে তার সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। এটা ইসলামী শরীয়তে নিষেধাজ্ঞা। কিন্তু আমাদের এখন বর্তমান অধিকাংশ অনেক নারীরা আছে কি জানেন, নতুন শাড়ি, নতুন পোশাক, কসমেটিক্স, আরো এগুলো সবগুলো তার সাজসজ্জা গ্রহণ করবে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময়। বলেন নাউজুবিল্লাহ। তার সাজসজ্জা গ্রহণ করবে আত্মীয় স্বজনের বাড়ি বাসায় বেড়াতে যাওয়ার সময়, তার সাজসজ্জা গ্রহণ করবে স্কুল কলেজে যাওয়ার সময়, তার সাজসজ্জা গ্রহণ করবে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার সময়। কিন্তু তার সাজসজ্জা যেখানে গ্রহণ করা ছিল, প্রয়োজন ছিল স্বামীর জন্য, সেই স্বামীর জন্য ভুলেও সেই সুযোগ পায় না, বরং সে এখন যাবে মার্কেট করতে, ঈদের শপিং মলে যাবে, সেই উপলক্ষে সে লিপস্টিক সহ নানা ধরনের আজে বাজে সাজগোজ করে একদম ভরপুর করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা বলবো এই সাজসজ্জা পরপুরুষের জন্য হালাল নাকি হারাম? হারাম। এটা পরপুরুষের জন্য কখনো হালাল হতে পারে না। এজন্য শুধুমাত্র একজন স্বামীর অধিকার হচ্ছে স্ত্রী তার সাজসজ্জা গ্রহণ করবে শুধুমাত্র স্বামীকে খুশি করার জন্য। 5 নম্বর আল মুহাফাজাতু আলা মালিহি, স্ত্রীর দায়িত্ব হলো, স্বামীর অধিকার হচ্ছে স্বামীর সম্পদ, তার পরিবারের সন্তান যা কিছু রয়েছে সব কিছু হেফাজত করা, সংরক্ষণ করা, এটা হলো স্ত্রীর দায়িত্ব। বাড়িতে বিদ্যুৎ বিল, বিদ্যুতের অপচয় যেন না হয় এটা খেয়াল রাখবে একজন স্ত্রী। বাড়ি ঘরে পানি, চাউল, সবজি, তরকারি, খাদ্য যেন নষ্ট না হয়, অপচয় না হয়, এই দায়িত্ব পালন করবে একজন স্ত্রী। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা, একজন নারী তার পরিবারের স্বামীর, তার স্বামীর বাড়ির সম্পদের ব্যাপারে সে আমানতদার। ওয়াহিয়া মাসউলাতুন আন রাঈয়াতিহা, সেই মহিলাকে তার পরিবারের স্বামীর যত সম্পদ তার কাছে রাখা হয়েছে সেটার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। আপনি স্বামীর কারেন্ট বিল পেয়েছেন, কারেন্ট পেয়েছেন, ফ্যান পেয়েছেন, এসি পেয়েছেন, আপনি ইচ্ছা মতো এটাকে অপচয় করবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আপনি খাদ্য অনেক কিছু পেয়েছেন, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনি এই খাদ্যের একটা অংশ অপচয় করবেন, ভাত নষ্ট করবেন, তরকারি নষ্ট করবেন, মশলা নষ্ট করবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আপনি যদি কোনো একটি পয়সার স্বামীর অবর্তমানে অপচয় করেন, নষ্ট করেন, আমানতের খেয়ানত করেন, তাহলে নিশ্চিত জেনে নিন এর জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আপনি পানি নষ্ট করবেন, পানিও এটা নষ্ট করার আপনি অধিকার রাখেন না। আপনি স্বামীর সন্তানের প্রতি অবহেলা করবেন, করতে পারেন না। স্বামীর এমনকি নিজের আপনি অবহেলা করবেন, করতে পারেন না। এটা আপনার উপরে একজন স্বামীর অধিকার, তাকে তার অধিকার বুঝিয়ে দিতে হবে। আপনি যদি অধিকার খর্ব করেন, নষ্ট করেন, তাহলে আমানতের খেয়ানতের কারণে
আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা 5টি অধিকারের কথা বললাম, আরো অনেক রয়েছে, সময় সংক্ষেপ। তাহলে একজন স্বামীর অধিকার হলো টোটাল অনেকগুলোর মধ্যে থেকে আজকে আমরা 5টি পয়েন্ট বললাম। এবার চলুন স্ত্রীদের অধিকারগুলো আমাদের জানা দরকার, যে আপনাদের আমাদের কাছ থেকে স্ত্রীরা কি পায়, স্ত্রীদের কি অধিকার আছে। 1 নম্বর, আল মাহার, মহরানা আদায় করতে হবে। এটা একটা স্ত্রীর আবশ্যকীয় অধিকার। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে তোমরা তাদের মহরানা পরিশোধ করবে। এটা বিবাহের সময় আমরা করে থাকি। 2 নম্বর, আন নাফকাহ, স্ত্রীর ভরণ পোষণ, থাকার জায়গা, তারপরে আপনার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, তার যে মৌলিক অধিকার, এই অধিকারগুলো নিশ্চিত করতে হবে একজন স্বামীকে। এগুলো আমরা সমাজে দেখতে পাই। 3 নম্বর, তবে মনে রাখতে হবে স্বামী তার সাধ্যে নেই এমন চাওয়া পাওয়া নারীর পক্ষ থেকে করা যাবে না। আপনি বলবেন আপনার স্বামী 15,000 20,000 টাকা মাসে ইনকাম করে, আপনি তার কাছ থেকে এমন চাওয়া পেশ করবেন যেই চাওয়া আপনার স্বামী দিতে সক্ষম নয়, তাহলে ওই চাওয়া আপনি চাইলেন মানে হলো স্বামীর প্রতি জুলুম করলেন। আবার স্বামীরও এমন করা যাবে না, আপনার আছে, আল্লাহ আপনাকে দিয়েছেন, তারপরেও আপনি স্ত্রী সন্তানকে আপনি যথেষ্ট পরিমাণে দেন না, বরং কৃপণতা করেন, তাহলে এর জন্য স্বামীকে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা 2 নম্বর বললাম আন নাফাকাহ, তাদের খরচ, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, এগুলো সব কিছু সরবরাহ করতে হবে একজন স্বামীকে। 3 নম্বর, তা'লিমুহা উমুরাদ-দ্বীন, স্বামীর আরেকটি জরুরি দায়িত্ব হলো স্ত্রী যদি দ্বীনের সম্পর্কে তার নলেজ থাকে, তার জ্ঞান থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু স্ত্রীর যদি দ্বীন ধর্ম সম্পর্কে তেমন বেশি জ্ঞান না থাকে, তাহলে স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে শিখিয়ে দেওয়া। এটা হলো স্ত্রীর অধিকার, তাকে ফরজ ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করা, নফল ইবাদত শিখিয়ে দেওয়া, একটা একটা করে তাকে ইবাদত শিখিয়ে দেওয়া, এটা একজন স্ত্রীর অধিকার। এবং স্বামীর কর্তব্য হচ্ছে তাকে স্ত্রীকে দ্বীনদারিতা, মানুষের দ্বীন চর্চার জন্য যা কিছু প্রয়োজন সেটা তাকে শিখিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া। 5 নম্বর হচ্ছে আদামু আল ইদরার, স্ত্রীর কোনো কিছু ক্ষতি না করা, তার জানের, মালের, সম্পদের স্ত্রীর ক্ষতি না করা। লা দারারা ওয়ালা দারারা, ইসলামী শরীয়তে নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। অন্যের ক্ষতি তো প্রশ্নই ওঠে না, নিজের স্ত্রীরও কোনো ক্ষতি করা যাবে না। অনেক সময় আমাদের অনেক ভাইয়েরা যারা স্ত্রীর প্রতি রাগ করতে গিয়ে তারা এতটাই বেশি রাগ নিয়ন্ত্রণ হারা হয়ে যান, স্ত্রীকে মারধর করেন। ইসলামী শরীয়ত আপনি কিভাবে স্ত্রীকে শাসন করবেন সেটারও একটা সুন্দর সীমারেখা দেওয়া হয়েছে। তাকে আপনার সে কথা শুনে না, তাকে প্রথমত বুঝাতে হবে, ওয়াজ নসিহাতের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেটাতেও সম্ভব হচ্ছে না, তাহলে আপনি তার আস্তে করে বিছানা আলাদা করে দেন। এটাতেও যদি কাজ না হয়, তাহলে আপনি সেক্ষেত্রে 3য় ধাপে গিয়ে তাকে প্রহার করতে পারেন। প্রহার করার ক্ষেত্রে বুঝি ওই যে গরু পিটানোর মতো যে লাঠিগুলো আছে সেগুলো দিয়ে পিটানো যাবে, বুঝি না? বলেন নাউজুবিল্লাহ। না না না, এমন অধিকার আপনাকে দেওয়া হয় নাই। অমানবিক নির্যাতন হতে পারে না, সেখানে অনেক আলাদা চ্যাপ্টার রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা 4 নম্বর বললাম আদামু আল ইদরার, স্ত্রীর ক্ষতি করা যাবে না, তার সম্পদের ক্ষতি করা যাবে না, তার শারীরিক তার কোনো অঙ্গহানি করা যাবে না, তার কোনো ক্ষতি কিছু করে দেওয়া সেটাও করা যাবে না। অনেক স্বামীরা স্ত্রীকে জাদু করে ফেলে, অনেক স্ত্রীরা স্বামীকে জাদু করে ফেলে। না, এগুলো হারাম, ইসলামী শরীয়তে হারাম হারাম হারাম, কোনোভাবে এগুলো জায়েজ হতে পারে না। 5 নম্বর আল আদলু বাইনা আজ-জাওজাত, যদি কারো একাধিক স্ত্রী থাকে তাহলে সেই একাধিক স্ত্রীর মাঝে ইনসাফ বজায় রাখা, এটা হলো ইসলামী শরীয়তের আরেকটি অধিকার। প্রিয় ভাইরা আমার, এগুলো অনেক অধিকার রয়েছে, আমরা সবগুলো বলতে পারবো না। তাহলে আমরা স্বামীর অধিকার আলাদাভাবে বললাম 5টা, স্ত্রীর অধিকার আলাদাভাবে বললাম 5টা। এখন আমরা বলবো
স্বামী স্ত্রীর যেগুলোর একই একই অধিকার স্বামীও পায় এবং স্ত্রীও পায়। আলাদা অধিকার 5টা বললাম, দুজনের আলাদা আলাদা অধিকার 5টা, কিন্তু এখন আমরা বলবো যে কিছু অধিকার আছে যেগুলো একজন আরেকজন উভয়কে আদান প্রদান করতে হবে। স্বামীকে স্ত্রী দিবে, স্ত্রী স্বামীকে দিবে, যৌথ অধিকার। এগুলোকে বলা হয় আল হুকুক আল মুশতারিকা, যৌথ অধিকার। এগুলোর 1 নম্বর হলো গদ্দুল বাসার। স্বামী এবং স্ত্রীর দুজনের দায়িত্ব হচ্ছে চক্ষু নিয়ন্ত্রণ করা। স্বামীর দায়িত্ব হচ্ছে সে বেগানা নারীর দিকে তাকাতে, চোখ তুলে তাকাতে পারবে না। স্ত্রীর দায়িত্ব হচ্ছে কোন পরপুরুষের দিকে সে চোখ তুলে তাকাতে পারবে না। ওয়াল আফাফু আম্মা হারামাল্লাহ, আল্লাহ যেগুলো হারাম করেছেন সেগুলো থেকে নিজেকে পবিত্র রাখা। স্বামী এবং স্ত্রীর দুজনের দায়িত্ব হচ্ছে হারাম জিনিস থেকে, হারাম কোনো কিছু দেখা থেকে নিজেকে টোটালি হেফাজত করা। আজকে দুঃখের সাথে বলতে হয় কি জানেন, আমাদের স্বামীরা তারা অপছন্দ করে যে আমাদের স্ত্রীটা কারো দিকে, কারোর সাথে কথা না বলুক, কারো দিকে না তাকিয়ে থাক, এটা স্বামীরা চায়। কিন্তু স্বামীরা যে মাঝে মধ্যে অন্য বেগানা পুরুষের দিকে তাকিয়ে ফেলে, এইটা তার আর খেয়াল থাকে না। না, একজন আরেকজনের অধিকার। আপনি যদি বেগানা নারীর দিকে তাকান, আপনি যদি বেগানা নারীর দিকে খারাপ দৃষ্টি নজর দিয়ে আপনি যদি তার দিকে তাকিয়ে থাকেন, তাহলে আপনি স্ত্রীর অধিকার নষ্ট করলেন। অনুরূপভাবে যদি একজন স্ত্রী কোন পরপুরুষের দিকে এইভাবে কুদৃষ্টিতে তাকিয়ে থাকে, তাহলে তিনি স্বামীর অধিকার নষ্ট করলেন। এই জন্য উভয়কেই চক্ষু নিম্নগামী করতে হবে। কুল্লিল মুমিনিন, মুমিনদের দায়িত্ব হচ্ছে তাদের চক্ষু অবনত করা। এরপরে আপনার স্ত্রীদের দায়িত্ব, মুমিনাদের দায়িত্ব হচ্ছে তাদের চক্ষুকে সংযত করা। সম্মানিত সুধী, এখানে আরেকটা কথা বলে রাখবো, অনেক সময় আমরা নারীরা আমরা মনে করি যে টিকটক, ফেসবুক, ইউটিউবে খারাপ আজে বাজে অশ্লীল ভিডিও আমরা মনে করি যে আমাদের স্ত্রীর না দেখুক, এটা আমরা মন চাই। আমার মন চাই যে স্ত্রী আমার ফেসবুক চালাবে না, আমার মন চাই যে আপনার নাটক সিনেমা আমার স্ত্রী দেখবে না, অথচ স্বামী সে নিজেই এই রোগে আক্রান্ত। এরকম স্বামী আছে না নাই? এইরকম স্বামী আছে ভাই আপনার। আমি বলবো, আপনাকে বিনয়ের সাথে বলবো, আপনি যেমন নিজের অধিকারের কথা বলছেন, আপনার কাছে যেমন খারাপ লাগে যে আপনি কোনো খারাপ দৃষ্টি মোবাইলে দেখবেন, আপনার স্ত্রী দেখবে, এটা আপনি যেমন খারাপ মনে করেন, আপনার স্ত্রী তো খারাপ মনে করে যে আপনি এটা দেখবেন, এটা তো আপনার স্ত্রীর কাছেও খারাপ মনে হয়। এই জন্য স্বামী স্ত্রী দুজনকেই চক্ষু নিম্নগামী করতে হবে। 2 নম্বর, আদামু আল খালওয়াহ। আদামু আল খালওয়াহ, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দুজনেরই যৌথ অধিকার হচ্ছে কোনো অপরিচিত গैर মাহরাম, যার সাথে বিবাহ বৈধ হালাল রয়েছে, এইরকম গैर মাহরাম বেগানা নারী পুরুষ এর সাথে নির্জনতা অবলম্বন করা। কোনো পুরুষ যদি বেগানা নারীর সাথে নির্জনতা অবলম্বন করে, তাহলে তিনি তার স্ত্রীর অধিকার নষ্ট করলেন। অনুরূপভাবে একজন স্ত্রী যদি বেগানা পুরুষের সাথে নির্জনতা অবলম্বন করেন, তাহলে তিনি স্বামীর অধিকার নষ্ট করলেন। এই জন্য যৌথ অধিকার হচ্ছে স্বামী স্ত্রী কেউই কোনো পর পুরুষ বা কোনো পর মহিলার সাথে, পর নারীর সাথে সে নির্জনতা অবলম্বন করতে পারবে না। একটা মাসআলা বলে রাখি, মাসআলাটি খুব ইম্পর্টেন্ট। অনেক আলেম বলেছেন, আমরা অটো রিক্সা গাড়িতে অনেক সময় মহিলারা আপনার একা একা আসা যাওয়া করে। রিক্সাতে উঠেছে, ওই রিক্সায় আর কেউ নেই, অটোতে উঠেছে আর কেউ নেই, শুধু ড্রাইভার আর একজন মহিলা। অনেক আলেম স্পষ্ট ফতোয়া দিয়েছেন, যেহেতু নারী পুরুষ দুজনে এখানে আলাদা হয়ে গেছে, নির্জন হয়ে গেছে, এই জন্য এই রকম ধরনের যাত্রা করা, গাড়িতে চড়াটাও হারাম। হারাম অনেক আলেম বলেছেন। আবার অনেক আলেম বলেছেন এমন গাড়িতে চড়া হারাম যেই গাড়িতে চড়লে ভিতরে কি হচ্ছে দেখা যায় না। যেমন প্রাইভেট কার, প্রাইভেট কারে যদি আপনার স্কুলে আপনি মডার্ন এখন যুগে এসে আপনার মেয়েকে আপনি ড্রাইভারের সাথে পাঠিয়ে দিলেন প্রাইভেট কারে,
এখন গাড়ির ভিতরে কি হচ্ছে এটা তো দেখার কারো সুযোগ নাই, এই জন্য এটা হারাম। কিন্তু যেসব গাড়িগুলো ওপেন, ভিতরে কি হচ্ছে এটা দেখা যায়, তাহলে এই রকম ক্ষেত্রে অনেক আলেম বলেছেন জায়েজ রয়েছে। কিন্তু নির্ভরযোগ্য কথা হচ্ছে যেখানে গাড়িগুলোতে নির্জনতা অবলম্বন করে নারী এবং পুরুষরা যেখানে দুইজন মাত্র থাকে, সেই জায়গায় হয়তো তাদের কি হচ্ছে এটা দেখা যায়, কিন্তু কি কথা হচ্ছে দুজনের মধ্যে এইটা তো আর শোনা যায় না। এই জন্য অনেক আলেম বলেছেন কোন নারী একজন পুরুষ ড্রাইভারের সাথে অটো রিকশাতে চড়তে পারে না, এটা থেকেও বেঁচে থাকা প্রয়োজন। আল্লাহ আমাদেরকে সবাইকে রক্ষা করুন, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে দেখুন কত আজকে আমরা সামাজিকভাবে অধপতনের দিকে চলে গেছি। এরপরে 3 নম্বর দায়িত্ব হচ্ছে হিফদুল আসরার। হিফদুল আসরার, স্বামী স্ত্রীর দোষ ত্রুটিগুলো, গোপন রহস্যগুলো একজন আরেকজন থেকে বা মানুষ থেকে এটা গোপন রাখা। কোনোভাবে স্ত্রীর উচিত হবে না স্বামীর দোষ ত্রুটিগুলো অন্য মানুষের সামনে প্রকাশ করবে। আবার স্বামীরও উচিত হবে না তার স্ত্রীর কথাগুলো অন্য কোনো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। আজকে তো সরকারি মানে আপনার একদম জনগণের ফেসবুক মিডিয়া এসেছে, মানুষ নিজের কথাগুলো ফেসবুকে একদম শেয়ার করতে পারে, স্ত্রীর ছবি আপলোড করতে পারে, এখানে গোপনীয়তা বলতে কিচ্ছু রাখে না। আমরা বলবো যারা নিজেদের স্ত্রীর এইরকম গোপনীয়তা ফেসবুকে প্রচার করবে, তাদের আত্মমর্যাদার অভাব রয়েছে, তাদের পুরুষত্বের অভাব রয়েছে। আমরা বলবো যে একজন গায়রাত, আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ হিসেবে তার অনেক ঘাটতি রয়েছে। এজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে কেউ আমরা যেন আমাদের গোপনীয়তা অন্যের সামনে প্রকাশ না করি। এরপরে 4 নম্বর কাজ হচ্ছে আল মুশাওয়ারাহ। আল মুশাওয়ারাহ, স্বামী স্ত্রীর দায়িত্ব হচ্ছে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে জীবন যাপন চলা। আপনি পুরুষ হিসেবে বলবেন আমি সব হয়ে গেছি, না এখন আমি স্ত্রীর পরামর্শ গ্রহণ করব না। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ নিয়েছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ নিয়েছিলেন। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ নিয়েছিলেন। এজন্য স্বামী হিসেবে যেহেতু জীবন একটা সংগ্রাম, আপনাদেরই আমাদেরই জীবন, এজন্য এই জীবনকে সুন্দর করতে হলে অবশ্যই স্বামী স্ত্রী দুজনের পরামর্শের ভিত্তিতে জীবন যাপন পরিচালনা করলে ওই পরিবার সুখী হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনি একটা স্ত্রীকে তোয়াক্কা করে কাজ করবেন না, এটা হতে পারে না। তাকে আপনি একটু শেয়ার করুন, পরামর্শ নিন, তার সাথে একটু সুখ দুঃখের আপনি ভাগাভাগি করুন, ভাগাভাগির মধ্যেই তো আনন্দ আছে। এই জন্য 4 নম্বর কাজ হচ্ছে আল মুশাওয়ারা, আপনার পরামর্শের ভিত্তিতে জীবন পরিচালনা করা। আর 5 নম্বর হলো আত-তাআউন, পরস্পর সহযোগিতা করা, পরস্পর একজন আরেকজনকে সাধ্য অনুসারে সহযোগিতা করা, ভালো কাজে সহযোগিতা করা। পুরুষরা অনেক কঠিন কাজ পরিচালনা করবে, এটা দায়িত্ব। নারীরা ঘরের ভেতরের কাজ করবে, এটা তাদের দায়িত্ব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের কাজেও উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রান্নার কাজে, ঘরের ঝাড়ু দেওয়া, তারপরে প্লেট পরিষ্কার করা, এই ধরনের ঘরের যে কাজগুলো, এই কাজগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য দেখুন আমরা পুরুষরা বাইরে থেকে মাঠে অনেক কষ্ট করে কাজ করে আসি, একথা সত্য, কিন্তু বাড়ি এসে এই নয় যে আর কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না, এমনটা নয়। বরং আপনার সাধ্য মতে নিজের স্ত্রীর কাজের সাথে একটু শেয়ার হওয়া। তাহলে আবার স্ত্রীরও দায়িত্ব হচ্ছে যে স্বামীর যে কাজগুলো করে দেওয়া, সহযোগিতা করা সম্ভব, সেই কাজগুলো অংশগ্রহণ থাকা। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার,
মনে রাখতে হবে, মানুষের দাম্পত্য জীবন সুখী করার জন্য, একজন আরেকজনের জন্য, এই সুখটাকে এনজয় করার জন্য সবার ধৈর্যের প্রয়োজন আছে, সবরের প্রয়োজন রয়েছে, একজন আরেকজনকে ছাড় দেওয়ার প্রয়োজন রয়েছে। স্বামী হিসেবে যদি আপনি স্ত্রীর সব ভুল ধরেন তাহলে টিকতে পারবেন না। আবার স্ত্রী হিসেবে যদি আপনি একটু সবর না করেন, স্বামীর দু চারটা কথা আপনি যদি না সহ্য করেন, একটু কাজকে ভারী মনে করেন, তাহলে সেটা কিন্তু ভালো শান্তিপূর্ণ হবে না। মনে রাখতে হবে, একজন আরেকজনের প্রতি সম্মান থাকবে, ভালোবাসা থাকবে, সব কিছু থাকবে। কিন্তু আমাদের বড় সমস্যা কি জানেন? আমরা সম্মান করি বাইরের মানুষকে, কিন্তু আমরা নিজের ঘরের মানুষকে সম্মান করি না। সম্মান করি আমরা অফিসের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে, অফিসের বসকে, মালিককে আমরা সম্মান করি, কিন্তু সর্বোচ্চ একজন স্ত্রীর কাছে সম্মান পাওয়ার ব্যক্তি হলেন তার স্বামী। এই স্ত্রী বাইরের মানুষকে যতটা সম্মান করে, তার চেয়ে অনেক বেশি সম্মান করা প্রয়োজন তার নিজের স্বামীকে। অনুরূপভাবে একজন স্বামীর দায়িত্ব, যদি একজন তিনি বাইরের মানুষদেরকে যেইভাবে সম্মান করেন ঠিক সেই রকম অথবা তার চেয়ে বেশি, অথবা তিনি বাইরের যাদেরকে স্নেহ ভালোবাসা দেন তার চেয়েও বেশি ভালোবাসা পাওয়ার হকদার রাখেন তার স্ত্রী। স্ত্রীর কাছে সর্বোচ্চ সম্মান পাওয়ার ব্যক্তি হলেন স্বামী, স্বামীর কাছে সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার ব্যক্তি হলেন তার স্ত্রী। স্বামী তার স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা দিবে, আর স্ত্রী তার সর্বোচ্চ সম্মান তার স্বামীকে দিবে। দুজন দুজনের যখন আদান প্রদান হবে, তখন এই পরিবার সুখী হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের অধিকাংশ পরিবারগুলো অশান্তিতে ভুগছে। বহু আজকের আমাদের সমাজে ফ্যামিলি যারা আজকে কোটি কোটি আল্লাহ তাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, কিন্তু পারিবারিক সুখ নেই, শান্তি নেই। বউয়ের সাথে মিললে শাশুড়ির সাথে মিলে না, শাশুড়ির সাথে মিললে জামাইয়ের সাথে মিলে না, জামাইয়ের সাথে মিললে শ্বশুরের সাথে মিলে না, একজন আরেকজনের সাথে এইভাবে ভাগাভাগি কাটাকাটি মারামারি অবস্থায়। সম্মানিত সুধী, অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, এই জীবনকে আমাদের সুন্দর করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন, সবার পক্ষ থেকে ধৈর্য প্রয়োজন। সহযোগিতা এবং ধৈর্য না থাকলে, সম্মান না থাকলে এই পরিবার সুখী হতে পারবে না। আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে মা বোনদেরকে বলবো, মা বোনদের জরুরি দায়িত্ব হচ্ছে স্বামীর আনুগত্যকে মেনে নেওয়া, স্বামীর অবাধ্যে না যাওয়া। কোনো স্ত্রী যদি স্বামীর অবাধ্যে চলে যায়, স্বামী তার স্ত্রীকে কাছে ডেকেছে, সে যদি তার ডাকে সাড়া না দেয়, আর এমন অবস্থায় যদি রাত কেটে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওই রাতে সারা রাত নারীর উপরে অভিশাপ নাজিল হতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য অবাধ্য স্ত্রীকে আমরা বলবো, অবাধ্য স্ত্রী, আপনি যেভাবে দিনকাল পার করছেন, এই দিনকালের মাধ্যমে আপনার দুনিয়াতে আপনি নিজেও সুখী হতে পারবেন না, অন্যরাও সুখী হতে পারবে না, এমনকি আপনি পরকালেও সুখী হতে পারবেন না। আমরা ওই স্বামীকে বলবো, স্বামীদেরকেও বলবো, আপনি যদি স্ত্রীর কাছে ভালো না হতে পারেন, তাহলে আপনি আল্লাহর কাছেও ভালো হইতে পারবেন না হয়তোবা। এজন্য আপনাকে স্ত্রীর কাছে ভালো হইতে হবে। স্ত্রী যদি মুমিনা হয়, তাহলে স্বামীকে মুমিন হইতে হবে। স্বামী মুমিন, স্ত্রী মুমিনা না, এটা হতে পারে না। স্বামী স্ত্রী দুজনকেই মুমিনা হতে হবে। নারীদের উদ্দেশ্যে আমরা আরেকটি কথা বলবো। একদিন এক মহিলা ইমাম আলবানী, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে এসে বললেন, সাআলাত ইমরাআতুন আল-আলবানিয়া, ইমাম আলবানী রাহিমাহুল্লাহকে একজন মহিলা বললেন, কুনতু ফাতাতান সাওয়ামাতান কাওয়ামাতান আজিদু লাযযাতান লিল কুরআন ক্বাবলা যাওয়াজি। বিয়ের আগে আমি অনেক বেশি সিয়াম পালন করতাম, বিয়ের আগে আমি অনেক বেশি রাতে তাহাজ্জুদ পড়তাম, অনেক ভালো ভালো কাজ করতাম,
আর সেই ভালো কাজগুলো করার মাধ্যমে আমি আমার ভেতরে এর একটা তৃপ্তি অনুভব করতাম, ভেতরে ভালো লাগা কাজ করত। কিন্তু বিয়ের পরে কেন যেন কি হয়েছে, আমি তৃপ্তি পাই না, ভালো লাগে না, মজা পাই না, স্বাদ পাই না। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা বললেন, তিনি বললেন, মা হিয়া ইখবারু ইহতিমামিক মা যাওজিক, তুমি তোমার স্বামীর সাথে কি ধরনের আচরণ করো। তাকে প্রশ্ন করা হলো, আমি বিয়ের আগে ইবাদত করে স্বাদ পাইতাম, কিন্তু বিয়ের পরে এখন আমি ইবাদত করে তৃপ্তি পাই না। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাকে উল্টো প্রশ্ন করলেন, আপনি বা হে বোন, তুমি তোমার স্বামীর সাথে কি ধরনের আচরণ করো। মহিলা তখন প্রশ্ন করলে আবার, আমি আপনাকে জিজ্ঞেস করলাম সালাত সম্পর্কে, কোরআন তেলাওয়াত সম্পর্কে, ইবাদত সম্পর্কে, আর আপনি আবার আমাকে উল্টো প্রশ্ন করছেন যে আপনি কি কেমন আচরণ করে আমার স্বামীর সাথে। তখন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি ওই মহিলাকে একটি হাদিস শোনালেন, বললেন, ওহে আমার বোন, তুমি শুনে রেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজিদুল মারআতু হালাওয়াতাল ঈমান হাত্তা তুওয়াদ্দি হাক্কা যাওজিহা, একজন নারী কখনো ইবাদতের শান্তি এবং তৃপ্তি অনুভব করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর অধিকার ঠিকমতো আদায় না করবে। স্বামীর অধিকার যদি কোনো মহিলা আদায় না করে, তাহলে ওই মহিলা সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, অন্যান্য সব ভালো কাজ করে তৃপ্তি এবং স্বাদ উপলব্ধি করতে পারবে না। এজন্য আগে জরুরি দায়িত্ব হচ্ছে স্বামীর অধিকার নিশ্চিত করা, স্বামীর অধিকারের প্রতি খেয়াল রাখা। সম্মানিত ভাইরা আমার, আমাদের স্বামীদেরকেও হইতে হবে সাহাবায়ে কেরামদের মতো, আর স্ত্রীদেরকেও হইতে হবে মহিলা সাহাবীদের মতো। আমরা জানি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, এত বিজ্ঞ সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। তিনি একটি বাগানের অধিকারী ছিলেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে এক ব্যক্তি বললেন যে আমার একটি পাশে বাগান রয়েছে, কিন্তু এই জায়গায় আমি বসবাস করি, যদি আমাকে এই জায়গাটা দিয়ে দিত তাহলে খুব ভালো হতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাগানের মালিককে বললেন, তুমি এটা তাকে দিয়ে দাও, আর এর জন্য রয়েছে জান্নাত, তোমার জন্য রয়েছে পরকালে আল্লাহর কাছে একটি জান্নাত। তুমি দুনিয়াতে এই বাগানটাকে দিয়ে দাও, এর বিনিময়ে আল্লাহ তোমাকে একটা জান্নাত দিবেন। এই ব্যক্তি অস্বীকার করলো, দিতে রাজি হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথোপকথন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন, এবং তিনি দ্রুত করে ওই বাগানের মালিককে গিয়ে বললেন, আমি তোমার এই বাগানটা কিনে নিতে চাই, আমার একটা এমন বাগানের মাধ্যমে যেই বাগানে 600 খেজুরের গাছ আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা গাছ, ছোট্ট একটা বাগান, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 খেজুরের গাছ বাগানের সাথে পরিবর্তন করলেন, কিনে নিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি এই বাগানটা কিনে নিয়ে এসেছি, আপনি যে জান্নাতের কথা বলেছিলেন, আমি আপনাকে বাগান দিলাম, আল্লাহ আমাকে একটি জান্নাত দিবেন তো? আল্লাহু আকবার কাবীরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি খুশি হলেন, তার জন্য দোয়া করলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেরি করলেন না, খুব দ্রুত করে তার বাগানে চলে গিয়ে দেখলেন তার স্ত্রী বাগানে কাজ করছেন। তিনি ডাক দিয়ে বললেন, ইয়া উম্মাদ দারদা, ইয়া উম্মাদ দাহদা, ওহে উম্মে দাহদা, তুমি এখানে আর থেকো না, উখরুজি, তুমি এই বাগান থেকে বের হয়ে যাও। ফাইন্নি বি'তুহু বিজান্নাহ, আমি আল্লাহর কাছে একটি জান্নাতের বিনিময়ে বাগানটা বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। স্ত্রীকে গিয়ে বললেন, আমি এই বাগান বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আল্লাহর কাছে আমি একটি জান্নাত পাবো। এই কথা শোনা মাত্রই স্ত্রী বললেন, আপনি অনেক লাভজনক ব্যবসা করেছেন। সাথে সাথে তিনি বাগান থেকে বের হয়ে আসলেন। স্বামী যেমন আল্লাহওয়ালা, স্ত্রী তেমন আল্লাহওয়ালি। এজন্য আমাদের দাম্পত্য জীবনকে সুখী করতে হলে স্বামীকেও হতে হবে আল্লাহওয়ালা, স্ত্রীকেও হতে হবে আল্লাহওয়ালা, স্বামীকেও হতে হবে আল্লাহওয়ালা মুমিন, স্ত্রীকে হতে হবে আল্লাহওয়ালি মুমিনা।
তাহলে আমাদের জীবন সুন্দর হবে এবং আমরা জান্নাতে স্বামী স্ত্রীরা একসাথে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, হে আল্লাহ, আমরা দুনিয়ার যত স্বামী স্ত্রী আছি সবাই যেন আমরা মুমিন মুমিনা হয়ে জান্নাতে একসাথে বসবাস করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমাদের যত দাম্পত্য জীবনে যত আমাদের দম্পতি রয়েছে, যত সামনে আসবে, সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমাদের ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য যত গুনাহ রয়েছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের যারা অসুস্থ রয়েছে সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। রব্বুল আলামিন আমাদের উপরে আপনার খাস রহমত এবং বরকত নাজিল করুন। আমার দেশের উপরে, আমাদের দেশ সহ গোটা সমগ্র মুসলিম জাতির উপরে আপনার খাস রহমত এবং বরকত নাজিল করুন। ফিলিস্তিনি মুসলিম ভাই সহ গোটা মুসলিম উম্মাহকে আপনি সাহায্য করুন। রব্বুল আলামিন যারা ব্যবসা বাণিজ্য করছে আল্লাহ তাদের ব্যবসায় বারাকাত দান করুন। বিশেষ করে যারা আজকে এই মার্কাজের মতো, এই যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সের মতো এই অল্প সময়ের মধ্যে মাত্র 2 বছরের মধ্যে এমন ঈর্ষণীয় সাফল্য যারা অবদান রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই তাদের উত্তম বিনিময় দান করুন। রব্বুল আলামিনের কাছে আরো দোয়া করছি, যারা এর পেছনে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এতদূর পর্যন্ত এটাকে সাজিয়ে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছেন, আল্লাহ সকলের এই কাজকে সাদাকায়ে জারিয়া হিসেবে এবং পরকালের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। রব্বুল আলামিন আমরা মৃত্যু পর্যন্ত যেন প্রত্যেকটি পরিবার সুখী পরিবার জীবন লাভ করতে পারি, দাম্পত্য জীবনে যেন আমরা শান্তিময় সুখময় জীবন লাভ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা যেন যাবতীয় ফিতনা, ফাসাদ, বিপদ আপদ থেকে, বিভিন্ন বালা মুসিবত থেকে আমরা যেন রক্ষার সুরক্ষার মধ্যে থাকতে পারি। হে আল্লাহ আমাদেরকে সেইভাবে আপনি হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। সর্বশেষ আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, মৃত্যুর সময় যেন আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে খাঁটি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। هذا ما عندي والعلم عند الله صلى الله عليه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.